ভাসছে। শোনো শোনো শোনো, কি হয়েছে কাকা? কি কোনে যাও তুমি বেটা? এই তো এই দোকানের পর যাচ্ছি। ও তুমি দোকানে বসে যাচ্ছ ভাসতে? হ্যাঁ কাকা। তো আমার তো একটা দোকানে যাওয়ার দরকার। তো চলো দুই বাপ দুই বাপ বেটা একসাথে যাই, আসো। আচ্ছা ভাসতে, এই জায়গাটা কেমন গন্ধ গন্ধ লাগতেছে না? আমার না হয়তো সেই গন্ধ উড়ে আসতেছে। এই গন্ধটা কোন জায়গা থেকে আসতেছে ভাসতে, দেখো তো একটু। এই গন্ধটা মনে হয় কালকে যারা ওই কুরবানি দিয়েছে না, তারে ওই সব রক্ত মক্ত তার পোষ মোষ মনে হয় ফেলা মেলা হয়েছে, এই জন্য মনে করো যে গন্ধটা নাই আর উড়ে আসতেছে। তাহলে চলো যাই, এই গন্ধের ভিড়টা আমরা হাঁটে যাই, চলো সামনে দিক দেখে কোন জায়গা থেকে আসছে গন্ধটা। আসলে আসো। এই জিনিসটা খুবই খারাপ লাগতেছে। আসছে, এই গন্ধ মনে হয় এদের থেকে আসতেছে, বুঝছো? কাকা সামনে রাই রাই দিয়ে আসো। চলো যাও। আর কারা এই কাম করতে চায়? ঢাকাটার মনে হয় এই যে কুরবানিটা হয়েছিল, বুঝছো? হ্যাঁ এই জায়গায় তো কুরবানি দাও হয়। তো কিছু আসে লাগে। তো দেখি চলো ও খুঁজে দেখি। ভাসতে, এই দেখো এই তো গন্ধ লাগে ভাসতে। হ্যাঁ এটি তো গন্ধ বাড়াচ্ছে, খালি এইটুকুর তিনি কি আর এত গন্ধ এটা বাড়ায়? পোকা হয়ে গেছে দেখতে ভিতরে। তাই তো এ দেখতেছি। কেবা সমাজের লোক যে এটা করেছে ভাসতে। এই সমাজের লোকজন আর মানুষ নেই। গন্ধ ভাসতে এই জিনিসগুলি যে একটু গাড়ি মারি তুমি তাও হয় না। না, আমার ভাসতে মনে হচ্ছে কি জানো, হ্যাঁ। এই খালি একটা জিনিস না, এই জায়গা বড় কিছু একটা ধরন আছে এই জায়গা। তা তো আছে, তাদের এত গন্ধ বাড়াবে। রাস্তার উপরে কেবা করে আস্তে গন্ধ পাওয়া যায়। হ্যাঁ আর ভাইস্তি গন্ধ গন্ধ চোদনে তো এটা থাই যাচ্ছে না, নাকটা যে খুলবো সে পরিস্থিতি পড়তে নাই। এখন কি করবো, তুমি হয়তো দেহা লাগবে, দাঁড়াও। হয় ভাসতে আসলে সেই গন্ধ এই জায়গা, বুঝছো? তে একটু সাথে হাইটে চলো দেখি আসে সাইড সাইড মনে হচ্ছে তো। ও ভাসতে, ওই দেখো ওই জায়গা, বুঝছো ভাসতে? দেখিছাও? আসো একটা হাইটে দেখে আসে, আসো। আসলে তো দেখতেছি একবারে বেকায়দা কাম করে ফেলাছে ভাসতে এই জায়গা, বুঝছাও? এই কুরবানির এই সমাজের যে মেন যে পরামানিক, হ্যাঁ, তাক যাই ধরা লাগবে। আর এই আশেপাশে মনে করো যে একটা গরিব দুঃখের যে বাড়ি ঘর আছে, এটা তো মনে করো যে এই গন্ধের জন্য থাকতে পারবে না তো এই জায়গা ভাসতে, বুঝছাও? তো এই গরুটা কোন জায়গা থেকে কিনা হয়েছে আর কারা লিয়া আছে, হ্যাঁ ভাসতে, এই জিনিসটা দেখতে হবে আগে, বুঝছাও? মানে এলাকার তো লোকজন মনে করো যে বড় বড় লোকজনের তো মনে করো বেশি কিছু করতে পারে না, বলতেও পারে না, ঠিক আছে? তো একটা প্রতিবার এটা করা লাগবে এই জিনিসটার, কি কও তুমি? আরে কাকা ওটি তো বড় কথা না, বড় কথা হচ্ছে কুরবানিটা দিলে কিনা সেই লোকগুলিকে আগে ধোয়া লাগবে, বুঝছাও? কারণ এই কুরবানি যারা দেশে যেসব লোক কুরবানি দিয়ে এই অবস্থা করে থুয়ে গেছে, সেই সব লোকগুলি ধরে আগে নিয়ে আসা লাগবে যে এখানে এটা কেবা করে কি করলো তোরা। আসতে এখন মনে করো যে বিষয়টা যা হওয়ার তো হয়েছে একটা জিনিস, তাই না? তো এখন এই জিনিসটা বোঝার দরকার যে আসলে এই বাছুরটা কোন জায়গা থেকে আসলে, এটা হচ্ছে কুরবানি দেওয়ার সময় গরুর পেট থেকে বের হয়েছে নাকি ভাসতে এই জিনিসটা মানুষ শত্রুতায় করে ফেলা আছে, বুঝছাও? এই জিনিসটা এখন আমাদের দেখতে হবে ভাসতে। ওই তো ওই মনে পরামানিক, চলো যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ কি তোমরা কোন দরকার? হ্যাঁ, এর দরকারে আমরা দুজন আসছিলাম আপনার কাছে একটু। কি দরকার? তো আপনি কি হচ্ছে সমাজের প্রধান নাকি? হয় তো আমরা দেখলাম কি দুজন যখন হাঁটে আসছিলাম, তো তখন দেখি যে অনেক গন্ধ বের হচ্ছে, ঠিক আছে? তো আমরা সেই গন্ধের একটু সামনে একটা হাঁটলাম, ওইখানে যাই দেখি যে আপনারা যে জায়গায় কুরবানি করছিলেন না, তো সেই জায়গায় দেখি যে এক জায়গায় হাড্ডি, এক জায়গায় দেখি যে চামড়া, এক জায়গায় দেখলাম গরুর শিং, এক জায়গায় দেখলাম রক্ত, তো অনেক কিছু দেখলাম ওই জায়গায় পড়ে আছে, ঠিক আছে? তো আমরা একটু আগে যাই দেখলাম কি যে ওই জায়গায় দেখলাম একটা বাছুর পড়ে আছে, ঠিক আছে? তো সেই বাছুরটা এখন হচ্ছে কুরবানির আগে ওই জায়গায় ফেলানো হয়েছে নাকি কুরবানি করার সময় গরুর পেটে ছিল বাছুরটা, এটা ঠিক জানতে হবে আমাদের, ঠিক আছে? মানে জানার জন্য কি আসছিলাম। তো ওই জায়গায় অনেক দুর্গন্ধ বের হয়েছে, ঠিক আছে? তো ওইখানে আমরা বসতেও পারতেছি না, ওই যে মানে আমাদের পথ চলাচলে একটা সমস্যা হচ্ছে। তো এই জন্য কি আর আমরা দেখলাম যে সমাজের যে প্রধান তার সাথে কথা বলে দেখি যে এই জিনিসটা কিভাবে এই জায়গা হইলো, ঠিক আছে? হ্যাঁ, আসলে ব্যাপারটা হয়েছে কি,
ওই গরু কুরবানি দেওয়া হচ্ছে সিজন। ওই গরু কুরবানি দেওয়ার সময় গরু ওরা দেখে শুনে কিনছিলি, ব্যাপারী বলে কয়েছে গরুর কোনো গাব টাপ নেই, কোনো বাছুর টাছুর হবিলান নিয়ে যায়। নিয়ে আসে জবাই করার পর দেখে গরু পেটে বাচ্চা। বাচ্চাটা বাই করি ওই পাশে থুই দিলি, একটু ঝোল জঙ্গলের মধ্যে রেখে দিলি। আমি আবার বললাম কি তাহলে ওইটা একটু গর্ত করে তুই থুই দিস। তো গেলে আচ্ছা দেবো না, তাহলে এখন দেয় নাকি? না, আমরা তো দেখলাম যে ওই জায়গা ওইটা মাটি দেয় নাই, ঠিক আছে, ওরকম ভাবে রেখে দিয়েছে ওই জায়গা। তো এলাকার লোকজনের তো অনেক সমস্যা হবে এই জিনিসটার জন্য, ঠিক আছে। আসলে সত্যি তো এটা একটা বড় সমস্যা, যেহেতু ওই জায়গাটা ফালাইছে, এখনো গাড়ি নাই, মানে প্রচুর দুর্গন্ধ বাড়াবিনি। আর আশপাশে তো আমরা চলাচল করি, আর পাশে তো মসজিদ, নামাজ পড়ার সময় অসুবিধা হতে এখনো সিজানের কাছে যা লাগবে, দেখা যাক সে গাড়ি নি কিসের জন্য, এটা একটু জিজ্ঞাসা করার জন্য যা লাগবে। চলেন যাই। কি রে, দুই সমাজের পরামানিক একসাথে আসতেছি, মনে হয় গরু কারণে তাই। এই সিজানে এদিকে আ। পরামানিক সাহেব কি হয়েছে, এরা এখানে আজ? হয়তো তুই বুঝতেছিস নি, তোকে আমি বারবার করে বললাম যে ওই গরুর পেট নিয়ে বাছুরটা বাড়াইলি, সেটি গাড়ি তো কেউ যিনি জানা জানে দিন না হয়, কেউ যিনি না জানতে পারে। আজ দেখ তো আমার লোক জানিয়ে গেছে, দুর্গন্ধ বাড়াচ্ছে, লোকজন হাঁটা চলা করতে আসতেছে না। এখন এটা কি করবো? না আসলে আবার কি যে দুর্গন্ধ বাড়াইছে, আসলে এদের ইরেতেন শোন কি দুর্গন্ধ বাড়াইছে, এরা একটু বলুন। আসলে ভাই এখন আপনারা কি বলবো, এখন তো আপনাদের বাড়ি ঘর তো মনে করেন যে অনেক দূরে, ঠিক আছে। তো আশেপাশে যেসব মানে লোকজন আছে, লোকজন বাড়ি ঘর আছে সাইডে, এরা তো এখানে যায় সামনে বসতে পারতেছে না, রাস্তা দিয়ে পথ চলাচল করাটা অনেক কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে, ঠিক আছে। তো এখন তো মনে করেন যে জিনিসটা ডাকতে হবে। হ্যাঁ, আর যা তাড়াতাড়ি কুদালি আয়, তাড়াতাড়ি যা, একবারে বেকায়দার মতো সব কাম কাজ, তাড়াতাড়ি যা। আর দাঁড়া থাকে তাড়াতাড়ি যা, এবার কুটকুট করে হাঁটার কাম তাড়াতাড়ি। আসুন তো আমরা দেখি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবাসীরা। আমাদের সমাজে এরকম অনেক ঘটনা জায়গায় জায়গায় ঘটে থাকে। তো এই ঘটনামূলকভাবে কেউ নিজের গায়ে হচ্ছে টেনে নেবেন না। এটা একটা মানুষকে, একটা সমাজকে এটা সচেতনমূলকভাবে একটা বোঝানোর দরকার ছিল, তাই বলতে কি আমরা এই জিনিসটা বোঝানোর জন্য ভিডিওটা বানাইছি। তো এটা দিয়ে হচ্ছে কেউ কোনো রকম নিজের গায়ের দোষ টানবেন না, কেউ খারাপ মন্তব্য করবেন না, ঠিক আছে। কারণ আমাদের সমাজে আপনারা দেখতে থাকেন, সমাজে এরকম পরিচালিতভাবে অনেক কিছু ঘটে বেড়াচ্ছে, খারাপ ভালো মন্দ এরকম অনেক কিছু হচ্ছে। আসসালামু আলাইকুম ইউটিউববাসী। আসলে এই যে ভিডিওটা করা হয়েছে, এটা কিন্তু কোনো সমাজকে কিন্তু উদ্দেশ্য করে করা হয়নি। এটা একটা শিক্ষণীয় জিনিস, যে কুরবানি করার পর যে কোনো হাড়হাড্ডি কিংবা রক্ত বাঁচলে সেটা একটা গর্ত করে সেখানে রেখে বুঝে দিতে হয় ভালোভাবে, যদি কোনো দুর্গন্ধ না বের হয়। আসলে এরকম কোনো কিছু করা উচিত নয় যাতে দুর্গন্ধ বের হয় এবং প্রতিবেশীদের একটা বিভ্রান্তি সৃষ্টি হয়, অসুবিধা হয়, তাই এরকম আমরা কোনো কিছু করব না। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দরা। আমাদের সমাজে এখন মূলত বলা যায় যে কোনো মানুষই সচেতনভাবে কাজকর্ম করতে চায় না। তো আমাদের এখন সঠিকভাবে কাজ করতে হবে, কেননা অনেক সময় আমরা দেখি কি যে ছাগল হোক বা গরু হোক আমরা হাটে থেকে কিনে নিয়ে আসি, এখন ভুলবশত সেটা আমরা দেখা যাচ্ছে খাসি ছাগল কিনলাম, বাড়িতে এসে দেখি পাটি হয়ে গেছে। এই জিনিসগুলো আমাদের দেখে কিনতে হবে। এমনকি গাই গরু কিংবা বহন গরু যখন আমরা কিনবো, তখন সেই গাই গরুর পেটে বাচ্চা আছে কিনা তা অবশ্যই জেনে কিনতে হবে, কেননা মহান আল্লাহর কাছে গোস্ত মাংস রক্ত কিছুই যায় না, মনের নিয়তটাই যায়। তাই আমরা সব সময় চেষ্টা করব সচেতন হওয়ার।
আল্লাহ পাকের কাছে আমরা সহি নিয়ত করব, আমাদের নিয়তটা সহি থাকতে হবে, এটা আমরা সবাই নিয়ম মাফিকভাবে মেনে চলবো। আর বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সকলের কাছে শেয়ার করে দিন। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম।